ইসলাম অবমাননাকারী রাখাল রাহার বিরুদ্ধে সরকার কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে ঐতিহাসিক শাপলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে তৌহিদি ছাত্র জনতা। আজ শুক্রবার বাদ-জুমা রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে মিছিল সহ শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মীর ইদ্রিস নদভী। মুফতি মোহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন লেখক ও প্রকাশক আহমেদ রফিক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, মাওলানা মামুনুর রশিদ কাসেমি, মাওলানা মোহাম্মদ ইসহাক খান, লেখক ও গবেষক শামসুল আরেফিন শক্তি, ডক্টর মেহেদী হাসান, লেখক ও গবেষক জাকারিয়া মাসুদ, আবু তহা মোহাম্মদ আদনান, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক কাজী মাজহারুল ইসলাম, মাওলানা নাজিমুস সাকিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রমুখ। অত্যন্ত ব্যথিত মন নিয়ে আজকের আমাদেরকে এখানে সমবেত হতে হয়েছে। বাংলাদেশ পৃথিবীর চতুর্থ বৃহত্তম মুসলিম দেশ। এই দেশে 18 কোটির মতন মুসলিম জনসংখ্যার বসবাস। এই দেশের প্রতিটি ইঞ্চি ভূমি আজানের ধ্বনিতে প্রকম্পিত হয়, কিন্তু তবুও এই দেশেই আল্লাহ এবং তার রসুলের অবমাননার প্রসঙ্গে আমাদেরকে রাস্তায় নামতে হয় এবং রক্ত দিতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। সরকারকে বলতে চাই, আমরা যদি চাইতাম আজকের সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে, আমরা অচল করে দিতে পারতাম। সারা দেশে তৌহিদি জনতা কর্মসূচি দিতে পারতাম, ঘেরাও কর্মসূচি দিতে পারতাম। আমাদের তৌহিদি জনতা 1 মিনিটের নোটিশে সারা বাংলাদেশ অকার্যকর করে দেওয়ার সক্ষমতা রাখে। আপনারা রাজি না? যদি লং মার্চ দেওয়া হয় আপনারা আসবেন না? যদি ঘেরাও কর্মসূচি দেওয়া হয় আপনারা আসবেন না? যদি অবস্থান কর্মসূচি দেওয়া হয় আপনারা আসবেন না? আপনারা আসবেন আমরা জানি, কিন্তু আমরা জেনে বুঝে এখনো কোনো কঠোর কর্মসূচি দিচ্ছি না। আমরা জানি জাতীয় পরিস্থিতি ভালো নয়, আমরা জানি আইন শৃঙ্খলা পরিস্থিতি সংকটময়, আমরা জানি গত 2-3 দিন ধরে দেশের মানুষের বিরুদ্ধে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। আমরা জানি সমাজের বিভিন্ন স্তরে ভীতিকর অবস্থা ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাই জাতীয় স্থিতিশীলতা ও দেশের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা আজও কোনো কঠোর কর্মসূচি প্রদান করিনি। এই কওম ও জমিনের স্বার্থে এই তৌহিদি জনতা বারবার কোরবানি দিয়েছে। আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে ফ্রন্ট লাইনে কারা ছিল? এই তৌহিদি জনতা। জুলাই গণ অভ্যুত্থানে যাত্রা বাড়িতে প্রতিরোধ আন্দোলন কারা গড়ে তুলেছিল? ভারতীয় আধিপত্যবাদ হিন্দুত্ববাদের বিরুদ্ধে ফ্রন্ট লাইনে কারা যুদ্ধ করেছে? এই তৌহিদি জনতা। তৌহিদি জনতা বারবার দেশের মাটি ও মানুষের স্বার্থে অবস্থান করেছে ও বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। তাই আজও আবারও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমরা আমাদের গোটা জনশক্তিকে রাস্তায় মোবিলাইজ করিনি। কিন্তু সরকার যেন ভুল না করেন, সরকার যেন এটাকে দুর্বলতা মনে না করেন। আমরা বলতে চাই, সামনে রমজান এসেছে, সুতরাং এই রমজানের পরিস্থিতি বিবেচনা করে আমরা অল্প কিছুদিনের জন্য আন্দোলন, এই রাস্তায় মোবিলাইজেশনের ব্যাপারে আমরা পুনরায় বিবেচনা করব, সফট আন্দোলন দিব ইনশাআল্লাহ। কিন্তু আমরা এই আন্দোলন থেকে পিছপা হব না। আমরা এই রমজানে প্রতিটি মসজিদে, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি এলাকায় আল্লাহ ও তার রসুলের শান ও মর্যাদা এবং অবমাননার শাস্তি নিয়ে পুরো রমজান মাসব্যাপী সচেতনামূলক সভা আয়োজন করব। সেহরি, ইফতার ও তারাবির সময় বিশেষ দোয়ার কর্মসূচি আমরা পালন করব। ইসলাম অবমাননার বিরুদ্ধে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস সহ সারা দেশে জনমত গ্রহণে গণস্বাক্ষর কর্মসূচি পরিচালিত হবে। সরকার যদি
এই সুযোগকে, এই সফট আন্দোলনের এই সুযোগকে অবহেলা করে ন্যায় বিচার দিতে ব্যর্থ হয়, তাহলে আমরা আবার রাস্তায় নেমে আসব। এটা কোনো হুমকি নয়, এটা একটা বাস্তবতা। জাতীয় স্থিতিশীলতা বজায় রাখা শুধু আমাদের দায়িত্ব নয়, এটা প্রধানত সরকারের দায়িত্ব। সরকার যদি আমাদের কাছ থেকে সংযম আশা করে, তাহলে প্রথমে তাদেরকে এই শাতিমদের ব্যাপারে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তাই সরকার ভালো করে বুঝে নিক। সরকারকে আমি বলছি, তৌহিদি জনতার ধৈর্যের বাঁধ ভেঙে দিবেন না। সরকার ভালো করে বুঝে নিক, ন্যায় বিচার ছাড়া এই আগুন থামবে না, থামবে না, থামবে না। তাকবীর! যদি রমজান মাসের মধ্যে তারা কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তারা যদি কোনো ব্লাসফেমি আইন প্রচলন করতে ব্যর্থ হয়, তাহলে রমজানের পরে কাফনের কাপড় নিয়ে সবাই রাস্তায় চলে আসবে। যেই জমিনে আল্লাহকে চ দিয়ে গালি দেওয়া হয়, যেই জমিনে রাসূলকে চ দিয়ে গালি দেওয়া হয়, সেই জমিনে আমি আর বাঁচতে চাই না। বাংলাদেশে কেউ হিন্দু হোক আমাদের কোনো আপত্তি আছে? কেউ বৌদ্ধ হলে আমাদের কোনো আপত্তি আছে? কেউ খ্রিস্টান ধর্মাবলম্বী হলে আমাদের কোনো আপত্তি আছে? কেউ যদি নাস্তিকও হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু নাস্তিকতার দোহাই দিয়ে সেই লেভেলকে ব্যবহার করে যখন আপনি আল্লাহ এবং তার রাসূলের শানে কটূক্তি করবেন, আমাদের আপত্তি তখনই আমরা ঘরে চুপ করে বসে থাকবো না ইনশাআল্লাহ। আপনি নাস্তিক হয়ে জাহান্নামে যান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু নাস্তিকতার আদলে আপনি মুসলিমদের সেন্টিমেন্টকে আঘাত করতে পারেন না। আপনি কোনো ধর্মের তাবেদার হয়ে ইসলাম ধর্মকে কটূক্তি করতে পারেন না। আপনি ইসলাম ধর্মের এবং তাওহীদি জনতার সেন্টিমেন্টে আঘাত করতে পারেন না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস শুনিয়েছিলাম, আপনাদের সবার মনে আছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান। এখন আপনারা সবাই জানেন এই দায়িত্ব কার উপর বর্তায়? এই দায়িত্ব বর্তায় আমাদের সরকারের উপরে। সরকার মুসলিম হোক, অমুসলিম হোক, ইন্টারিম হোক অথবা দলীয় সরকার হোক, যে কোনো সরকারি হোক না কেন, তার উপরে দায়িত্ব বর্তায় তারা যেন শাতিমে রাসূলের বিচার করেন, তারা যেন আল্লাহ দ্রোহীদের বিচার করেন, তারা যেন ইসলাম বিদ্বেষীদের বিচার করেন, তারা যেন ইসলাম ফোবিয়া যারা ছড়ায় তাদের বিচার করেন। কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে মামলা নিতে পর্যন্ত দেখি নাই। আমাদের ভাইয়েরা থানায় থানায় ঘুরেছেন, মামলা নেওয়া হয় নাই। এই তথাকথিত গণতান্ত্রিক আইনের এবং এই তাগুতি সিস্টেমের মার পেছে শাতিমে রাসূলের মতো স্পর্শগত ইস্যুতে মামলা নেওয়া হচ্ছে না। তাহলে কি আমরা এটা প্রমাণ করেছেন আপনারা তাহলে যে তাগুতি বিধান কখনোই সাম্য এবং ইনসাফ কায়েম করতে পারে না? আপনারা নিজেরাই প্রমাণ করেছেন যে তাগুতি বিধান এবং মানবরচিত সংবিধানগুলো, আইনগুলো কখনো মুসলিমদের সেন্টিমেন্টের পক্ষে আসতে পারে না। তারা কখনো শাতিমে রাসূলের পর্যন্ত বিচার করতে পারে না। তারা আল্লাহ দ্রোহীদের বিচার করতে পারে না। তারা ইসলাম বিদ্বেষীদের কোনো বিচার করতে পারে না। আপনারা পারেন শুধু দুটো কাজ করতে, এক পশ্চিমাদের তাবেদারি করতে এবং দুই ভারতীয়দের তাবেদারি করতে এবং তাদের অভ্যন্তরীণ দালালদের তাবেদারি করতে। অতএব আমরা আবারও সতর্ক করতে চাই, এই সুস্পষ্ট হাদিসের উপরে আপনারা আমল করুন, অন্যথায় তাওহীদি জনতা শরিয়া আইন বাস্তবায়ন করার প্রক্রিয়ার দিকে হাঁটবে ইনশাআল্লাহ। ইয়া খিলাফ ইয়া শাহাদাত, হয় খিলাফত না হয় শাহাদাত, হয় খিলাফত না হয় শাহাদাত। সম্মানিত তাওহীদি জনতা, আমি অল্প কথা শেষ করব। আমরা এই তাগুতি সিস্টেমের কাছে কোনো রকমের আবদার করতে এখানে আসি নাই। আমরা তাগুতি সিস্টেমের কাছে আবদার করতে আসি নাই, বরং আমরা অধিকার পেশ করতে এসেছি। এটা আমাদের কোনো দাবি না, বরং মৌলিক অধিকার। আমরা আমাদের মৌলিক অধিকার পেশ করতে এসেছি।